তো সমুদ্রে এসেছি, দেখো কি মজা। হেই এভরিওয়ান, তো তোমরা দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় বেরিয়েছি। তো আমরা দীঘার উদ্দেশ্যে দুজন বেরিয়ে গেছি। আমাদের 29শে এপ্রিল আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তার ঠিক 3 দিন পরে আমরা বেরিয়ে গেছি দীঘার উদ্দেশ্যে 2 তারিখে। তারপর সোজা নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা। তো শিয়ালদাতে নেমেছি ঠিক 4:30 নাগাদ। তো 4:30 নাগাদ নামার পরে ভাবছিলাম আমরা আদৌ কি বাস পাবো না ওলা উবের করে যেতে হবে। তো যাই হোক, আমরা তো জানি না, ফার্স্ট টাইম যেহেতু এত সকালে নেমেছি। তারপরে দেখছি বাস আছে, তারপরে আমরা বাসে করে চলে গেলাম হাওড়াতে। তারপরে হাওড়া থেকে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দেবো। তখন বাজে 5টা 4। ওখান থেকে চা কিছু খেয়ে নিলাম। তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি। তো এখানে আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারছিলাম না, কারণ দীঘাতে অনেকেই যাচ্ছিল, বক্স বাজছিল, কপিরাইট দিয়ে দিবে। যারা ইউটিউবে ভিডিও পোস্ট করো তারা যেন কপিরাইট আসবে। তো যাই হোক, আমরা দীঘাতে পৌঁছে গেছি। তো এই যে স্টেশন। তারপরে ওখানে নেমে দেখছিলাম মন্দিরটা, তারপর জগন্নাথ মন্দিরটা। তারপর দেখে মনে পড়ছিল যে আমাদের রেজিস্ট্রারির ঠিক পরের দিন জগন্নাথ মন্দির উদ্বোধন করা হয়। তো দেখে তারপরে দুজনের মনে পড়েছিল, তারপরে দুজন বলছিলাম, আর আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর দেখছিলাম ভেতরে অনেক লোক, আর মন্দিরটাও খুব সুন্দর। তো সেটাই আমি বলছিলাম, আর ভেতরে অনেক লোক পেছন থেকে। তো যাই হোক, আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে। হোটেলে আমাদের আগের থেকে বুক করা ছিল। তারপর আমরা রুমে পৌঁছে গেছি। রুমে খেয়ে দিয়ে একদম টান করে একটা ঘুম দিয়েছি। একদম দেখো লাঞ্চ ফাঞ্চ করে নিয়েছি। তারপর আমরা বেরিয়ে পড়েছি বিচের উদ্দেশ্যে। তো যাই হোক, লাইফের ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি বিচে, ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি। তো ফাইনালি আমরা বিচের রাস্তায় উঠে পড়েছি। আর টোটোকে বলেছি যে এই বিচে সন্ধ্যায় বেশি ভিড় হয়, সেখানে চলো। তো ফার্স্ট দিন আমরা সন্ধ্যায় এখানে গেছি, এই বিচে। দেখো ভিউটা জাস্ট ওয়াও, খুব সুন্দর খুব সুন্দর। জাস্ট দেখো, আমার তো খুবই ভালো লাগছিল, স্পেশালি আমি ফার্স্ট টাইম যেহেতু গেছি। আমরা কালকে আসবো। কাঁকড়াটা বেশি সুন্দর, কাঁকড়া বেশি সুন্দর। ওই একটা কাঁকড়া চুটকি। এই কাঁকড়াটা বেশি কিউট। তুমি জানো না এই কাঁকড়াটা বেশি ইয়ে। হাতের মধ্যে কিনতে দিবে গেছে ধরতে পারি না, পালাই গেছে। এই চুটকি কাঁকড়া, এই চুটকি। আমি ধরবো না। এই কাঁকড়াগুলোকে ধরে ধরে খাওয়ায়। ধরবো এটাকে, তুমি ফোনটা এইভাবে ধরো, আমি ধরবো। হ্যাঁ কি মাছ এগুলো?
তো তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো আমার ঠান্ডা লেগেছিলো রেজিস্ট্রি রাতেই। তো ঠান্ডার কারণে আমার গলা ঠলে বসে গেছিলো, তাই আমাকে জলে নামতে দিচ্ছিল না ও। তো যাই হোক, যেই সময় গেছি সেই সময় ভাটা ছিল, তারপরে নেমে গেছি জোর করে। ঠান্ডা লাগে, হাঁটতে অসুবিধা। দাঁড়াও, এখনই তুলে নেবো, দাঁড়াও, এই ঢেউটা আসুক, এই ঢেউটা আসুক, এখনই তুলে নেবো। ও এলো না, হাঁটতে অসুবিধা। ওয়াও কি মজা, আমি রাতের বেলা সমুদ্রে নেমেছি। ওয়াও ওয়াও, অন্ধকারে কপালটা খারাপ হলে যা হয়। পুরো কাদা হয়ে গেল, দেখো বালিটা সরে সরে যাচ্ছে। বালি থাকলে কেন ওরম হয়? বালি ঢেউয়ের সাথে তো তুলিয়েছিল, আবার ঢেউ এসে আবার পিক আপ করবে। এলো না। তো এই ছিল বিচ মার্কেট। তো মার্কেটের থেকে আমি কিনে নিয়েছি দুটো শামুক আর ঝিনুকের কানের, তো দিদির জন্য আর আমার জন্য। তারপরে মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর সবই শঙ্খেয়, শামুক, ঝিনুক এই সবেরই জিনিস। তারপরে শাখা, সব বড় বড় শঙ্খ, এইসবই সব ওখানে পাওয়া যাচ্ছে, মানে হাতের কাজের, মানে হাতের উপরে সব জিনিস। দেখার পরে আমরা মাছের দোকানে চলে গেছি, মাছ খাবো। আর মাছ খাবো যেহেতু আমি সমুদ্রে গেছি, আমার একটা ভীষণ ইচ্ছে ছিল আমি অক্টোপাস খাবো। তো ওখান থেকে একটা বড় দেখে অক্টোপাস কিনে নিয়েছি। আর আমার ফার্স্ট চয়েস ছিল অক্টোপাস। আর ও যেহেতু বলছিল অক্টোপাস খাবে না, তো আমি বলছিলাম ঠিক আছে তুমি টেস্ট করে তো দেখো কীরকম লাগে। আমিও কখনো খাইনি আগে, তবে আমার ঘৃণা জিনিসটা একদমই নেই, আমি সব কিছুই খেতে পারি, তো অক্টোপাসটাও আমি খেতে পারবো। তো অক্টোপাসটা আমি নিয়েছি, আর ও নিয়েছিল ভেটকি মাছ। তো সেটাই আমরা দুজনে মিলে খেয়েছি পরে। তো মাছ দেখছিলাম ওখানে বিভিন্ন ধরনের মাছ, আর জিজ্ঞাসা করছিলাম কোনটা কি মাছ, নামগুলো জিজ্ঞাসা করছিলাম। তো যেহেতু আমরা দুদিন থাকবো ওখানে, তো দুদিনই ভাবছিলাম দুদিনই খাবো এই জিনিসগুলো। আর এখানে প্রচুর লোক সব দাঁড়িয়ে সব মাছই খাচ্ছে। তো আমি ভাবছি যে না, এখানে আর অন্য কিছু খাবো না, এখানে মাছই খাবো। মাংস তো বাড়িতে খাই, সবসময় খাই, মাছ তো এই সামুদ্রিক মাছ, কাঁকড়া, অক্টোপাস এসব তো পাবো না ওখানে, আমি মাছই খাবো। যাই হোক, খাওয়ার পরে আমরা খেয়ে নিলাম একটুখানি চাটা খেতেই হবে, বিকেলবেলা যেহেতু চা খাওয়া হয়নি, আমার মাথাটা একটু ধরেছিল। তারপরে দুজনে চা খেয়ে নিচ্ছি, ও একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, আমি বসে একদম চাটা একদম এনজয় করছি। চাটা অতটা ভালো না হলেও তবে সমুদ্রের হাওয়ার সাথে চাটা খুবই মজা লাগছিল। তো বিচের পাশেই যেহেতু মার্কেটটা, তো চা খাচ্ছিলাম আর সমুদ্রের হাওয়াটা এসছিল, মানে খুবই খুবই ভালো লাগছিল। তো যাই হোক, তারপরে আমরা এসব খেয়ে নিয়ে তোমাদের স্পেশাল খেয়ে নিয়ে তারপরে আমরা রুমে চলে দেখাচ্ছি যে অক্টোপাস আমার ফেভারিট, ভীষণ ফেভারিট। আমি ভেবেছিলাম অক্টোপাসটাকে একটু মানে গ্রেভি টাইপ করে দিবে, তো ওনারা এত কমপ্লিটটা দিয়ে মানে গ্রেভি করার পরে পুরো মানে জিনিসটাকে ভেজে দিয়েছে। তো যাই হোক, যেভাবে দিয়েছে ভালো লেগেছে। আর নিয়েছে ভেটকি মাছ। তারপর মার্কেটে ঘোরাঘুরি করে দুটো নিয়েছিলাম ফুলের ঝুড়ি, তো একটা দিব দিদিকে, একটা আমাদের বাড়িতে। তো খুব সুন্দর, এগুলো বেতের না, যদিও বেতের মতনই কিছু একটা হবে, আমি জানি না। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে দেখো আমি কি নিয়ে রুমে যাচ্ছি, চকলেট,
কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। ও বলছিল দেখিও না এসব। বলছি কেন, দেখালে কী হবে? না এসব দেখাতে নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখিয়ে তো দিয়েছি, এখন আর কিছু করার নেই। বলে ভিডিওটা তুমি অ্যাড করবে না। না আমি করে দিয়েছি ওকে না বলে। তো যাই হোক, আমাদের हमारे बिरयानी पार्टी होगा अभी। তো বলে দিলাম আমাদের বিরিয়ানি পার্টি হবে। তো বিরিয়ানিটা ঢেলেই তারপর বলছিল ও আগে তো ভিডিও হবে, আগে খাওয়া যাবে না। তো তারপরে হাতটা সরিয়ে নিয়েছে। তো যাই হোক, ফার্স্ট দিনের আমাদের এই ছিল আজকের জার্নি, মানে দীঘাতে ফার্স্ট ডে আমাদের এটাই ছিল। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে। আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, সেকেন্ড দিনের এবং জগন্নাথ মন্দিরের এবং সেকেন্ড দিনে আমরা যে স্নান করেছি সমুদ্রের সেই পার্টটা আসছে। তোমরা অবশ্যই সাথে থেকো, অবশ্যই ভালো থেকো। আর সত্যি বলতে এই দিনে একদম বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল না আমার। মা মাছ টাছ খেয়ে পুরো পেট ফুল, তারপরে জোর করে বিরিয়ানিটা নিয়ে এসছে। তো যাই হোক, খেতে খেতে সবার সাথে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।